ছেলে ও মা সম্পর্কে একটি শিক্ষণীয় কাহিনী। কোনো একটি গ্রামের একটি ছোট্ট ঘরে বাস করত মা রেহানা এবং তার ছেলে কাশেম। রেহানা ছিলেন একজন পরিশ্রমী নারী। স্বামী মারা যাওয়ার পর রেহানা তার একমাত্র ছেলেকে বড় করতে কঠোর পরিশ্রম করতেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন কাজ করতেন, কখনো অন্যের ঘরে কাজ করতেন, কখনো নিজের ছোট খামারে ফসল ফলাতেন। কাশেম ছিল একটি বুদ্ধিমান কিন্তু কিছুটা অবাধ্য ছেলে। সে মায়ের কষ্ট উপলব্ধি করত না এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করত। পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি মনোযোগ দিত। মা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করতেন, বাবা, আমি তোমার জন্য দিনরাত কষ্ট করি। তুমি যদি পড়াশোনায় মন দাও তাহলে একদিন বড় হবে, আমাদের দুঃখের দিন শেষ হবে। কিন্তু কাশেম মায়ের কথা এড়িয়ে যেত। মায়ের কষ্টের সীমা নেই। একদিন কাশেম তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এক প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করল। বিষয়টি জানাজানি হলে গ্রামের মানুষ রেহানার কাছে অভিযোগ করল। মা লজ্জায় মাথা নিচু করে বললেন, আমার ছেলে ছোট, ও বুঝতে পারেনি, আমি তাকে শাসন করব। রেহানা সেদিন কাশেমকে ডেকে বললেন, বাবা, তুমি যদি অন্যের জিনিস নিতে থাকো তাহলে সবাই আমাদের ঘৃণা করবে। আমি চাই তুমি সৎ মানুষ হও। কাশেম কোনো উত্তর দিল না। তার মনোযোগ তখনও বন্ধুদের দিকে ছিল। মায়ের ত্যাগের স্বীকৃতি নেই। কাশেম যখন স্কুলে ভর্তি হল তখন রেহানা আরও বেশি পরিশ্রম শুরু করলেন। তিনি ছেলের পড়াশোনার খরচ চালানোর জন্য দিনমজুরের কাজ করতে শুরু করলেন। কখনো কখনো খাবার কম খেয়ে ছেলের জন্য বই খাতা কিনতেন। কিন্তু কাশেম মায়ের ত্যাগ বোঝার চেষ্টা করল না। বরং সে আরও খারাপ বন্ধুদের সঙ্গে মিশে গেল। তারা তাকে ধূমপান, সময় নষ্ট করা এবং মিথ্যা বলার মতো খারাপ অভ্যাসে জড়িয়ে ফেলল। মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেন, বাবা, তুমি যদি ভুল পথে চলো তাহলে তোমার ভবিষ্যৎ ধ্বংস হবে। কিন্তু কাশেম মায়ের কথায় কান দিত না। কাশেমের একটি বড় ভুল। একদিন কাশেম তার বন্ধুদের প্ররোচনায় দোকান থেকে একটি মোবাইল চুরি করল। বিষয়টি দোকানের মালিক ধরে ফেলেন এবং গ্রামের সবাইকে জানান। কাশেমের চুরির ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল। রেহানা লজ্জায় চোখের পানি ফেলতে লাগলেন। তিনি দোকানের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার ছেলের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি তার ভুলের শাস্তি দেব। মা কাশেমকে কঠোর শাসন করলেন, কিন্তু কাশেম তখনও তার ভুল বুঝতে পারল না। রেহানার একটি হৃদয়বিদারক ঘটনা। কাশেমের এই আচরণে রেহানার স্বাস্থ্যের অবনতি হতে লাগল। তিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়লেন। একদিন তিনি কাশেমকে ডেকে বললেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না। তুমি যদি সৎ পথে না চলো তাহলে আমি শান্তিতে মরতে পারব না। মায়ের কান্না দেখে কাশেমের মনে কিছুটা অনুশোচনা হল, কিন্তু সে তার খারাপ সঙ্গ ত্যাগ করতে পারল না। মায়ের দোয়ার প্রতিফল। একদিন কাশেম তার খারাপ বন্ধুদের সঙ্গে মিথ্যা অপবাদে ফেঁসে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। যখন কাশেম জেলে ছিল তখন রেহানা তার জন্য প্রতিদিন দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে হেদায়েত দাও, ওকে সৎ পথে চালাও। কাশেম জেলে বসে ভাবতে লাগল, আজ আমি যে অবস্থায় আছি এর জন্য কে দায়ী? আমার মা কত কষ্ট করেছেন আমাকে মানুষ করতে, অথচ আমি তার অবাধ্য ছিলাম। কাশেমের পরিবর্তনের শুরু। জেল থেকে মুক্তি পাওয়ার পর কাশেম তার মায়ের কাছে ফিরে এল। সে মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলল, মা, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করো। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে সৎ পথে চলব। রেহানার চোখে পানি চলে এল। তিনি ছেলেকে বুকে টেনে নিলেন এবং বললেন, বাবা, আল্লাহর কাছে তাওবা করো। তিনি তোমাকে ক্ষমা করবেন। আমি সব সময় তোমার ভালো চাই। কাশেমের নতুন জীবন শুরু। কাশেম তার প্রতিজ্ঞা রক্ষা করল। সে মায়ের কথামতো পড়াশোনায় মন দিল। খারাপ বন্ধুদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল। রেহানা তাকে আবার পড়াশোনা শুরু করতে সাহায্য করলেন। কিছুদিন পর কাশেম একটি চাকরি পেল। সে তার প্রথম বেতনের টাকা মায়ের হাতে দিয়ে বলল, মা, এই টাকা তোমার।
তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ। মা হেসে বললেন, বাবা, এটা আল্লাহর রহমত। তুমি সৎ পথে চলো, সেটাই আমার সবচেয়ে বড় উপহার। সম্পর্কের সৌন্দর্য। মা ও ছেলের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং অমূল্য। সন্তানের উচিত মায়ের ত্যাগ ও কষ্টের মূল্য দেওয়া এবং জীবনে সৎ পথে চলা। কাশেমের জীবনের পরিবর্তন প্রমাণ করে যে, যদি সন্তান ভুল পথে চলে, তবুও মায়ের দোয়া ও ভালোবাসা তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। এই গল্প থেকে আমরা শিখি যে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সৎ জীবন যাপন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই বাক্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর ও মজবুত রাখা আমাদের সফল জীবনের অন্যতম চাবিকাঠি।